ইউআই এর গাইডলাইনটা ফলো করেনি, কথাটা বুঝছেন। শহীদ আফ্রিদিও ক্লেম করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রথম কথা যে ফল্ট তো পরে, আমরা তো আপনারা জানেন তো আমরা নানান এজেন্সিতে নানান জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু আমাদের থার্ড গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল আজকে। তার আগে আজকে আমাদের একটা মামলার হিয়ারিং হয়েছে, সেই ব্যাপারে আমাদের ব্যারিস্টার মাহিন ভাই আমাদের আপডেট করবে আজকের যে মামলার হয়েছে। তো আপনারা সবাই জানেন যে এসকিউ স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান, যারা ফার্স্ট, সেকেন্ড এবং 11th এডিশনে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি ছিল বিপিএলের, তারা একটি মামলা করেছিল। তারা তো ডিফল্ট করেছে, আপনারা জানেন, তাদের পেমেন্ট ডিফল্ট করার কারণে তাদেরকে টার্মিনেট করা হয়েছে। তো তারা একটা মামলা করেছিল হাইকোর্ট ডিভিশনে। সেই হাইকোর্ট ডিভিশনে এই আসন্ন 12তম এডিশনে তাদের চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজটা তাদেরকে দেওয়ার জন্য এই মর্মে একটি আদেশ, একটি ইনজাংশন তারা বিসিবির উপরে নিয়েছিল। সেটির এগেনস্টে বিসিবির পক্ষে আজকে আমরা অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপেলেট ডিভিশন, সেখানে আমরা আপিল করি। সেই আপিল শুনানি, উভয় পক্ষে শুনানি অন্তে অনারেবল জাজ ইন চেম্বার একটি স্থগিতাদেশ দিয়েছেন, দ্যাট ইজ স্টে দিয়েছেন এই ইনজাংশন, হাইকোর্টের ইনজাংশনের উপরে। তো তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য, এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস যারাই ফুলফিল করবে তাকেই আসলে দিতে পারবে, এই মর্মে এখন লিগ্যাল পজিশনটা দাঁড়ায়। So this is the update. আর চিটাগং কিংস চিটাগং কিংস না, এসকিউ স্পোর্টস, তাদের অনেক ডিফল্ট আছে ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন অ্যান্ড 11th এডিশন। সেটার ব্যাপারে কিছু অনেক ক্লেম আমাদের কাছে এসছে, আরও কিছু ক্লেম বাকি আছে, কিছু হয়তো আমাদের ডাইরেক্টর স্যার এটা বলতে পারবেন। আমাদের কাছে যে কমপ্লেনগুলি এসছে, যেরকম তারা শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। অ্যান্ড এরকমভাবে আপনারা জানেন যে অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছে যে তারা টাকা পায়নি। তার আগে আপনারা জানেন শহীদ আফ্রিদিও ক্লেম করেছিল, অ্যান্ড কেনেডিয়ান ও যে ইয়াসি সাগার, উনিও কমপ্লেন করেছিল। তো সুতরাং প্লাস আমাদের আগের এডিশনেও অনেকগুলি ডিসপিউট ওনার সাথে আছে, যেটা আরবিট্রেশনে চলছে। সো দিস ইজ চিটাগং কিংয়ের সিচুয়েশন। আমাদের এখন আজকের যে মিটিং হয়েছে, আমি আপনাদের বলি, প্রাথমিক যাচাই বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম 11টি ইউআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ডট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন আইন বিভাগ, লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহীত চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে 4 তারিখে ঘোষণা করা হবে। সো এখন আমরা শর্টলিস্ট করে 11টা থেকে 8টা করা হয়েছে। যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি।
এসকিউ সোয়েটার তো চিটাগং চিটাগং ছিল, মাইন্ডট্রি সম্ভবত খুলনা ছিল, আর বাংলা মার্ক নোয়াখালী। প্রথম কথা যে ফল্ট তো পরে, আমরা তো আপনারা জানেন তো আমরা নানান এজেন্সিতে নানান জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু সেই চিঠিগুলি মানে তার উত্তর কিন্তু আমরা ওয়েট করছি এখনও শেষ হয়নি। কিন্তু আপনার যে ঘটনাটা হয়েছে যে ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, হ্যাঁ ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এটা এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। না ডকুমেন্ট অনেক ধরেন ব্যাংকের ইয়ে চেয়েছি, তারপরে আপনার কোম্পানি অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল, এইগুলিতেই ফুলফিল মানে প্রথম ইয়েতেই কাটা পড়ে গেছে যে আপনার যখন আপনি ধরেন আমরা ইউআইয়ের গাইডলাইনটা ফলো করেনি, কথাটা বুঝছেন। এই 8টা এখন হয়েছে, এই 8টার মধ্যে আমরা ধরেন যে কয়টা বাকি কোয়ালিফাই করে, কারণ আমাদের এখনও ওয়েট করছি। আপনারা জানেন প্রসেসে আমরা করেছি কি যে নানান অর্গানাইজেশনে আমরা চিঠি দিয়েছি, হ্যাঁ এই চিঠির সম্ভবত কালকের মধ্যে পেয়ে গেলে পরশু দিন আমরা এটার জি হতে পারে। ফার্স্ট স্টেজে এই 3 জন বাদ হয়ে গেছে, এখন 8টা আছে, তারা সেকেন্ড স্টেজে আমাদের আমরা তো বলছি যে 4টা, হ্যাঁ ওটা পরে বলতে পারবো, 4টা 5টা 6টা যেটাই হয়। জি আমরা জোর করে টিম নিব না, কি বিষয়টা কিছুই না। শোনেন, ভয় পাওয়ার কিছু নাই। আমরা একটা বিসিবি হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা সবাই শালীনতা বজায় রেখে আমাদের সবারই চলা উচিত, হ্যাঁ আমরা এক সোসাইটিতেই বসবাস করি। সো সুতরাং আপনি আমার সাথে হয়তো আপনার সাথে কোনো রেকর্ডিং আপনি না জিজ্ঞেস করে রেকর্ড করে এরকম পাবলিক করে দিলে, যদিও এমন কিছু কথা ছিল না, কিন্তু ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি যেহেতু ক্রিকেটের সাথে জড়িত। সো এটা তো অনুচিত যে একজনের সাথে কথা বলে, আমাকে বলে রেকর্ডিং করতে উনি, তাহলে বুঝতাম। সো এইটা হচ্ছে পার্সোনাল ব্যাপার ওনার সাথে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ ইট এনিমোর। আমি শোনেন, আর সুনামকে আপনারা যদি আপনারা তো আসেন, আপনারাই বলবেন যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে কি হয়নি। আপনারা আমাকে চেনেন, সো আপনারাও ক্রিকেট ওয়ার্ল্ডে আমাকে 30 বছর ধরে 40 বছর ধরে চেনে, তো সুতরাং লিগ্যাল অ্যাকশন চলছে। সেটাই তো আমরা বলছি আপনাকে যে ইনজাংশনটা উনি নিয়েছিল সেটা কোর্ট থেকে আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করিনি, অ্যান্ড উই অ্যাপিল, এবং অ্যাপিল করে আমরা ওটার উপরে স্টে পেয়েছি, এবং তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না, অ্যান্ড উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশনস। এবং এইবার যে উনি কমপ্লায়েন্সের কথা বললো, কমপ্লায়েন্স ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। এইবার আমরা দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড দের ইজ 0 টলারেন্স পলিসি রিগার্ডিং নন কমপ্লায়েন্স। কোনো নন কমপ্লায়েন্ট কাউকে আসলে বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। রাইট, মানে যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে, দ্যাট ইজ দ্য যোগ্যতা। যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি। শোনেন, আমাদের লাস্ট শোনেন, বেসিক্যালি আমরা কি বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেবও কি বলছে, এই বোর্ড কি বলছে, যে বেসিক্যালি হচ্ছে যে আমাদের আগের যে এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাকচুয়ালি বিপিএলের নামটা আমরা কিন্তু নিচে নামিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এইটাকেই আমরা চাচ্ছি ইমপ্রুভ করার জন্য। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুটো এখানে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে এইবার বিপিএল শেষ করার সাথে সাথে যদি যত তাড়াতাড়ি পাওয়া যায় তাদের সব প্লেয়ারদের সবাই দেনা, হ্যাঁ ক্লিয়ার, পেমেন্ট ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে অ্যান্টি করাপশন, হ্যাঁ ইন্টিগ্রিটি, এইটা হচ্ছে প্রায়োরিটি। আপনারাও জানেন অনেক আমরা শুনেছি কমপ্লেন। সো আমাদের আটমোস্ট মানে অ্যাটেনশন হচ্ছে ইন্টিগ্রিটিতে। সো এই দুইটা যারাই টিম নিচ্ছে তাদের এই দুইটা মাথায় আমার রিকোয়েস্ট, তারা এই দুইটা মাথায় রেখেই যেন
এই টিম নিতে আসে। না না, এদের তো ডকুমেন্টই শর্টেজ, তো ওইটুকুতে যেতে পারিনি আমরা। এখন অন্যদের নিয়ে আমরা এই প্রসেস করছি। হ্যাঁ, ঠিক আছে, যাকে দিয়ে যাদেরই দিব তাদের 5 বছরের জন্য দেওয়া হবে, provided they can comply with the terms and continue with the ঠিক আছে। ব্যারিস্টার মাহিন ইমরান। না এটা তো আপনার বললাম তো, ওরা ইয়েতে আছে, ওদের ডকুমেন্টেশন ঠিক আছে। হ্যাঁ, তারপর আবার Review is under সেকেন্ড, process. হ্যাঁ রিভিউ তো Under প্রসেসে process. আছে। এখন সেকেন্ড রাউন্ডে যদি বাদ হয়ে যায়, বাদ হয়ে যাবে, ওইলে আমরা দেখব।